মায়া পৃথিবীতে এমন এক জিনিস যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না, আবার যখন চলে আসে, মায়া যখন হয়ে যায়, হাজার চেষ্টা করলে ভোলা যায় না, হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য মাথায় রাখতে হবে, মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়, মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে, তার পরিচয় কি, মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়। ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট, and the subject is how to overcome illusion. আজকে আমরা জানবো এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি, এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজব্যান্ডের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি, এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি, সে যে কেউ হতে পারে। আজকে আমরা সে আমলগুলো জানবো, যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই। এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ, যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে, এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে, আমার বিশ্বাস তার মায়া ৯৫ ভাগ কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। What an amazing solution it is. এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভিতরে। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৬ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট ইউ মে লাইক সামথিং, লাভ সামথিং and believe it's best choice for you, it's better choice for you, but Allah says in this ayah, you don't know that whether it is best or not, but Allah knows it's not best for you. আল্লাহ বলছেন, বান্দা মাঝে মাঝে এমন হতে পারে তোমার লাইফে যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস, কিন্তু পারতপক্ষে প্রকৃতপক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে। আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয়, এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয়। দিস পারসন ইজ নট দ্য বেস্ট অ্যান্ড বেটার অপশন ফর মি। আল্লাহ বলছে, বান্দা যদিও তোমার বাহ্যিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয়, বাট এটা আদৌ কল্যাণকর কিনা, এটা আদৌ তোমার জন্য পারফেক্ট না বেটার অপশন কিনা, এটা তোমার চাইতে ভালো জানে একজন। তিনি কে? তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য পারফেক্ট নয়। আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট, এটা পারফেক্ট নাও হতে পারে। কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট হতেও পারে। আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয়, এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে। আপনি যা চান তা হবে না, আমি যা চাই তা হবে না, বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে, জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না, কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি
আসক্ত হওয়া যাবে না। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যে সুখী হওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে, সুখ নষ্ট হবে, নো, নেভার, অ্যাবসলিউটলি নো। মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড়। একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে, ঠিক কিনা বলেন? শায়ের কি সুন্দর করে বলেছেন, और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत है और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं, ঠিক কিনা বলেন? আরে একজন ছেড়ে গেছে তো কি হয়েছে, ওইটা আপনার জন্য বেটার অ্যান্ড পারফেক্ট অপশন নয়, বরং আপনার জন্য আরো বেটার অপশন রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি সবাইকে বলতে চাই, বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়াং হিয়ার, বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে। যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায়, আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট একটা ফল ধরে, একটা ত্রুটি ধরে আপনার জীবন থেকে হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है, और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है। चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, जाने दो जाने वालों को, और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को। बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता, बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता, और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता, ठीक ही ना बोले? अरे भाई, যে যেতে চায় সে যাবে, আর যে থাকতে চায় সে থেকে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে, আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে। অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা, ভরসার জায়গা আমি ছাড়বো এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন সবাই, তিনি কে? এই আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান ফর ইউ। মেবি ইউ লাইক সামথিং, বাট ইন রিয়ালিটি ইটস নট গুড ফর ইউ, and sometimes it could be happen that you dislike something, but in reality it's the best option for you. অতএব মাথায় রাখতে হবে, আমি যা জানি তার চাইতে বেশি জানে একজন। বলেন সবাই, তিনি কে? এক নম্বরে আয়াতটা মাথায় রাখবেন যদি আপনি আপনার জীবনে মায়াকে ওভারকাম করতে চান। সেকেন্ড, দিস ইজ দ্য বেস্ট টিপস ফর ইউ ইফ ইউ ওয়ান্ট ওভারকাম ইলিউশন। যদি মায়া কমাতে চান এই আমলটা খুব বেশি করবেন। দেখেন, সত্য কথা কি জানেন, সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভোলানো যায় না, মোটিভেশন দিয়ে ভোলানো যায় না। সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, যে মানুষটা আমার জীবনে নাই, যে মানুষটা আমার হওয়ারই নয়, এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে, মিথ্যা মায়া আছে, তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষটাকে আমি ভুলতে চাই, তুমি সহজ করো। আল্লাহ, আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই, আমি তোমার পথে ফিরে আসতে চাই, আমি কোনো বেঈমান গাদ্দারকে ভালোবাসতে চাই না, আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই। এই দোয়াটা করবেন, দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন, তিনি কে? অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া, তাকে পাওয়ার কোনো অপশন আছে, সুরত আছে, তাকে আপনি পেতে চান, তাও দোয়া করবেন যে আল্লাহ, অমুক মানুষকে আমার পছন্দ, তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আল্লাহ আমি হারাম চাই না, আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না। আল্লাহ, তুমি দয়া করে, মায়া করে ওই মানুষটাকে আমার কপালে লিখে দাও। পড়েন সবাই আমিন। হাদিসে কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই। আবারও বলছি আমি, হাদিসে আসছে
বান্দার কপালে একটা জিনিস লেখা নাই, কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে, এত বেশি আল্লাহর কাছে চাইবে, এতটা এফোর্ট দিবে, তাহাজ্জুদ পড়বে, কেঁদে কেঁদে রবের কাছে চাইবে, তো ফলাফল কি হবে? যে জিনিস তার ভাগ্যে ছিল না, আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে, তাকে সে জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আত-তাকদীরু লা ইয়ারুদ, destiny will not change except through dua. You can change your destiny, you can change your taqdeer. দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে বেশি বেশি দোয়া করবেন, তবে ভাগ্যে বিশ্বাস করবেন। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা ডেফিনেটলি একদিন আসবেই, এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার ভাগ্যে লেখা নাই, আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब के फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है तुम्हें कि अगर ये ना मिला तो मर जाऊंगा, कल तुम खुद ही कहोगे अगर ये मिलता तो मैं तो जी ही नहीं पाता। ठीक कि ना बोलें? আজকে যাকে দেখলে মনে হয় না পাইলে মরে যাব, কালকে মনে হবে যে এরে তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার জন্য বেস্ট কিছুই আপনার তাকদীরে লিখে রেখেছে। অতএব দোয়াও করবেন, তাকদীরও বিশ্বাস করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা বলি, আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। আশা রাখবো এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ, ইট উইল বি দ্য বেস্ট টিপস ইন ইউর লাইফ that you have never ever heard before. এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই। যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান, তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন। যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে, আপনি কি ভাববেন? যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম, তো বেঈমানের সঙ্গে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝেই বলি, অন্ধের সঙ্গে থাকা যায়, খোড়ার সঙ্গে থাকা যায়, ন্যাংরার সঙ্গে থাকা যায়, লুলার সঙ্গে থাকা যায়, প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায়, বাট যে মিথ্যাবাদী, যে প্রতারক, যে গাদ্দার, যে বেঈমান, যে নিমক হারাম, তার সঙ্গে থাকা যায় না। ঠিক কিনা বলেন? गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है, दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए, फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। ठीक ना बोलें भाई? एका बाँचेन, एका मरेन, बेईमाনের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই। অতএব যদি কারো প্রতি মায়াকে ওভারকাম করতে চান, মাথায় রাখবেন, আরে এই চিটের সঙ্গে আমি থাকবো, যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায়, যে আমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায়, যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায়, সে মানুষটা আর যাই হোক আমার জন্য বেটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? খারাপ গুণ নিয়ে ভাববেন। যদি খারাপগুলো ভাবতে পারেন, দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান, যদি জীবনটাকে আপনি আরো সুন্দর করতে চান, মায়াকে ওভারকাম করতে চান, কয়েকটা আয়াত বলছি, আয়াতগুলোর জাস্ট তর্জমা অলওয়েজ বারবার 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 শুনবেন। 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Oh my worshipper, if you have lost something in your life, never lose hope, never be frustrated. Put your trust on your Lord and believe that Allah will give you something that will be better than the past. Say subhanallah. আল্লাহ বলছে, বান্দা যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, মন খারাপ করো না, জাস্ট আল্লাহর উপরে ভরসা করো। যা হারিয়েছো এটা তোমার জন্য বেস্ট ছিল না, আর যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। ঠিক কিনা বলে?
আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যা হারিয়ে গেছে, যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর একটা আয়াত মাথায় রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, কষ্টের পরেই স্বস্তি। ইটস নট লাইক দ্যাট। আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে, আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে। মা আছে তাও একা লাগে, বাপ আছে তাও একা লাগে, বন্ধু আছে তাও একা লাগে, মনে হয় যে আমার জীবনে কেউ নাই, আমি একা হয়ে গিয়েছি। আল্লাহ বলছে না না না, তুমি একা নও। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম wherever you are I am with you। বান্দারে তুই একা নোস, তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody out of their capacity and capability. আল্লাহ বলছে বান্দা তোর জীবনে যে কষ্ট আছে, যে আঘাত আছে, যে পেইন আছে, যে যন্ত্রণা আছে, এটা তোর সাধ্যের বাহিরে নয়। আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে। অতএব যে কষ্ট আপনার আছে, the pain you have been suffering for a long time, যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এটা মাথায় রাখবেন, এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা আপনার সাধ্যের ভেতরে। অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয়, আমার হতাশ হওয়ার কিছু নাই। আমাকে জাস্ট আমার রবের ফয়সালায় বিশ্বাস করতে হবে, আমার তাকদীরে বিশ্বাস করতে হবে। আরে কে আসলো কে গেল ডাজন্ট ম্যাটার, যার থাকার সে থাকবে, যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে। ঠিক কিনা বলে? अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। बोलें सबाई इंशाअल्लाह। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আজকে যে মনটা ভেঙে গেছে, ভরসা হারাবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, মন ছোট করবেন না, ভরসা রাখবেন। হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোড়া লাগাতে পারে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে, ব্যক্তির মায়ার থেকে, অবৈধ প্রেমের মায়ার থেকে, সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক। আপনার সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না। ঠিক কিনা বলেন? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না, যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান। ঠিক কিনা বলেন? যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, তবে আপনি কি করবেন? হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে, হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে, অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে, কোরআন কি সলিউশন দিয়েছে, রাসূলের হাদিস কি বলছে, আজকে আমরা 5টি পয়েন্টে এই বিষয়গুলো জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, আঘাত করে, দুর্ব্যবহার করে, আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে, মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেইথ, ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে
এটাকে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন, এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা, ভরসা মানেই হচ্ছে এইটা, তাওয়াক্কুল মানেই এইটা, whatever has happened with me, Allah subhanahu wa ta'ala has decided for me. আমার জীবনে ভালো হোক খারাপ হোক, যা কিছু হয়েছে, যেভাবে হয়েছে, যেমনভাবে হয়েছে, যখন হয়েছে, যেভাবেই হোক না কেন, এর ভেতরে কোনো না কোনো কল্যাণ রেখে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না। যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না। যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না। সো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন, কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান। ঠিক কিনা বলেন? একটা আয়াত বলি, খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আশা করছি এই আয়াতটা আপনার লাইফের 80% ডিপ্রেশন দূর করে দিবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। Sometimes you dislike a thing and you believe that it is not best for you. But Allah says, you don't know about your future, you don't know what is good and what is bad. May you think that it is not perfect, but in reality it could be perfect. আল্লাহ বলছে, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফের জন্য পারফেক্ট নয়, এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই, এটা আমার বড্ড অপছন্দের হয়েছে, এটা আমার জন্য কষ্টের হয়েছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, তোর মনে হচ্ছে এটা কষ্টের, তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই, কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে, আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে। ঠিক কিনা বলেন? Because we don't know about our future. ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে কোনো বিষয় তোর ভালো লাগতে পারে যে এটাই ভালো হয়েছে। আল্লাহ বলছেন, মেবি ইট ইজ নট দ্য রিয়ালিটি, এটা হয়তো বা বাস্তবে নয়। তার মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা সব কিছুকে ছাড়বো এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? অতএব যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন। বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা। আপনি নীরব থাকবেন, জবাব দিবেন না। মাথা রাখবেন, বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ। এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন, বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেঈমানি করা সাতটাই মিটে যাবে। ঠিক কিনা বলেন? Have faith and trust in Allah subhanahu wa ta'ala. ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। কারো আচরণে কষ্ট পাওয়া এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ। দুই নাম্বার, যে কষ্ট দিয়েছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার আপন কোনো মানুষ। মাথায় রাখবেন, যে আপন হয়, আবারও বলছি, যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না। আরে আমার যে আপন মানুষ, ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক, গাড়ি যাক, বাড়ি যাক, টাকা যাক, সব দূর হয়ে যাক, বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না। ঠিক কিনা বলেন? কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না। অতএব যে আপনার সঙ্গে বেঈমানি করছে, কষ্ট দিচ্ছে, কথা দিয়ে আঘাত করতেই আছে, তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন। কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না, আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটায় উঠতে পারে না। মায়া পৃথিবীতে এমন একটা জিনিস, মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায়, সম্মান ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়ায় এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়। ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলে। মায়া যত বেশি, কষ্ট তত বেশি। আর একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি, লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবেন না। এটা ইসলামের নিয়ম নয়। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। এই পৃথিবীর সবচাইতে বড়
বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজেই সুখী হওয়া। এই পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারো থেকে কোনো এক্সপেকটেশন না রাখা। এবং মাথায় রাখবেন, যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন, কারো থেকে কোনো এক্সপেকটেশন নাই, আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না। ঠিক কিনা বলেন? অনেকেই ভাবে অমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে, আমি গলায় ফাঁসি দিব, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, এই করব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হাম মর যায়েঙ্গে উসকে বিনা হাম জি নেহি পায়েঙ্গে। মরে যাব, তাকেই লাগবে, তাকেই দরকার। মাথায় রাখবেন, যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয়, এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না, রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? অতএব কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই। পৃথিবী অনেক বড়, কেউ যদি আমার মন ভেঙে চলে যায়, আই ডোন্ট কেয়ার, কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে, আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগায় দিবে। ঠিক কিনা বলেন? और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। একজন গেছে তো কি হয়েছে? মাথায় রাখবেন, আমি মায়া কাটায় উঠবো, কে কষ্ট দিল, কে আঘাত করলো, দেখার টাইম আমার কাছে নাই। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, যে আপনার কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন, দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, ফোকাস ইন ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর ওয়ার্ক। নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি 2-3 বছর আগে একটা কথা বলেছিলাম, যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল। কথাটা হচ্ছে এইরকম, যে তার নিজের কাজে ব্যস্ত থাকে, যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায়, নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায়, কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। মাথায় রাখবেন, যারা ক্যারিয়ারে ফোকাসড, যে তার কাজের মূল্য বোঝে, যে তার নিজের কাজে অ্যাক্টিভ, কে তারে ভালোবাসলো, কে বাসলো না, কে ছাড়লো, কে ধরলো, তার ভাবার টাইম নাই। সে বিশ্বাস করে, আমি যদি আমার পরিবর্তন করতে পারি, আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি, আজ যারা অবহেলা করছে, আগামী 2 বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে ফোকাসড হন। কে মন ভেঙে দিয়েছে, কে কষ্ট দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। ভাবারই টাইম নাই, গোষ্ঠী কিলা এইসবের। আমার কাজ আমাকে করতে হবে, আমাকে সফল হতে হবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, আমার ভবিষ্যৎ করতে হবে, আমাকে আখিরাত অর্জন করতে হবে, দুনিয়ায় ভালো কিছু করতে হবে। আরে এত কাজ যার মাথায় আছে, কে কষ্ট দিয়েছে তার তো ভাবারই সময় থাকবে না। ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ক, কাজে অ্যাক্টিভ হয়ে যান। 4 নাম্বার, যতই মানুষ কষ্ট দিক, আপনার কানেকশন হবে আল্লাহর সাথে, আপনার কানেকশন হবে রোজার সাথে, আপনার কানেকশন হবে তাহাজ্জুদের সাথে। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কষ্ট দেয়, মন ভাঙে, এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই, যখনই এই আঘাতটা পাবেন, সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়া শুরু করবেন, সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন। আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন, তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন, তিনি কে? 5 নাম্বার আমল, এটা বলেই শেষ করতে চাই। যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, মাথায় রাখবেন, আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মাকে দিবেন। যদি আব্বা আম্মা বেঁচে না থাকে, ভালো মানুষকে দিবেন, আলেমদের কাছে যাবেন, দিনদার বন্ধু বানাবেন, নামাজি বন্ধু বানাবেন, এমন এক যুবককে পছন্দ করবেন যেই যুবক আল্লাহর নিকটবর্তী, এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী খাদিজার চরিত্রে চরিত্রবান। মাথায় রাখবেন, যা দিনদার হয়, যা আল্লাহর কাছে বন্ধু হয়, তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে না, তারা মানুষকে আঘাত করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারেই না। আমি সেদিন পাকিস্তানি একজন মশহুর আদাকার, নামটা মনে পড়ছে না, উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই,
সে কাউকে কষ্ট দিতে, আঘাত দিতে, ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত ভাবে না। এবং সে এটাও বলল যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাকওয়া আছে, ভয় আছে, আল্লাহকে তারা ভয় করে, এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা, যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে, যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। অতএব আব্বা আম্মাকে সময় দেন, ভালো মানুষ খুঁজুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, ঈমানদার, নেককার, দিনদার, মুত্তাকি। এদের সঙ্গে তোমরা থাকবা। যত বেশি ঈমানদারের সঙ্গে থাকবা, কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে একজন। তিনি কে?